না কোনো কিছুই। আল্লাহর ইচ্ছা হলে যদি মনে করে কারো কাছে কয়েক হাজার কোটি টাকা আছে, কিন্তু তার কাছে যদি মৃত্যু আসে, তার ওই টাকা কিন্তু তার মৃত্যু রুখতে পারবে না। এইটার প্রতি ঈমান রাখতে হবে, এই জায়গাটার প্রতি, এই কথাটার উপর আপনাকে ঈমান রাখতে হবে যে যা কিছু হয় আল্লাহ থেকে হয়। আমি কালকে একটা প্রতিবেদন পড়ছিলাম ফেসবুকে। প্রতিবেদনটা একটা লন্ডনের আর্টিস্টের, ফিল্মের আর্টিস্ট, মেয়ে ছেলে, এবং সে লেখিকাও ছিল, লিখতো, ভালো ভালো কথা লিখতো। তো সে তার জীবনের শেষ প্রতিবেদনটা লিখেছে যে আমার যখন ক্যান্সার হয় তখন আমি এই প্রতিবেদন লিখি, মৃত্যুর আগে লিখেছে, আমার গোডাউনে, মানে তার গ্যারেজে, গাড়ির গ্যারেজে কয়েকটা বিলাসবহুল গাড়ি, যে গাড়ি আপনাকে মালদা জেলায় খুঁজতে হবে আছে কিনা, মার্সিডিজ, ওডি, রোলস রয়, এই ধরনের দামি গাড়ি আমার গ্যারেজে। কিন্তু গাড়ি চালানোর ক্ষমতা আর আমার ছিল না, গাড়ি চাপার। আমাকে মানুষের সাহারায় একটা হুইল চেয়ারে আমাকে চলতে হয়েছে। আমি প্রত্যেকদিন আমার বুক করা থাকতো দামি দামি হোটেল আর রেস্টুরেন্ট, আমেরিকা লন্ডনে 5 স্টার 7 স্টার হোটেল, আমার রুম বুক করা থাকতো, সেখানে স্পেশাল খাবার খাবো। কিন্তু আমার এমন সময় এলো, ওখানে যাওয়া তো দূরের কথা, হসপিটালে বসে ডাক্তারে আমাকে লিখেছিল সারা দিনে একটা লিকুইড খাবার, ওষুধ মিশানো পানি আর 2টো ট্যাবলেট ছিল আমার সারা দিনে 24 ঘন্টার খাবার। আমি যখন চুল কাটতাম, লন্ডন আমেরিকার দামি দামি সেলুনওয়ালারা চুল কাটতো, এক এক দিনে কয়েক মিলিয়ন ডলার লেগেছে আমার চুল ঠিক করতে, নিজের চুলগুলো কালার করতে, ঠিক করতে। কিন্তু এমন সময় এলো, মাথায় আমার আর চুলই রইল না। কেমন হওয়ার পর আমি ন্যাড়া, আমার মাথার চুল উড়ে গেল। শেষকালে যে শব্দটা লিখেছে যে পৃথিবীর যা কিছু আছে তার মধ্যে সব থেকে সত্যটা হচ্ছে মৃত্যু। পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক, যে যে ধর্মেরই অনুসারী হোক, সবাই একে অপরকে অস্বীকার করতে পারবে, মৃত্যুকে পৃথিবীর কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না। মৃত্যু অনিবার্য, আপনি যেখানেই থাকুন, লোহার ঘরে থাকুন, যে কোনো জায়গায় ঘেরাটোপে থাকুন, মালাকুল মউত আপনার কাছে পৌঁছাবে। কোরআন শুনেলেন, মানুষের যতদিন শক্তি আছে শক্তি প্রয়োগ করে। আল্লাহ কোরআনে একটা মারাত্মক দামি কথা বলেছেন, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আনতুম হিনা ইজিন তানজুরুন। মানুষের অবস্থা বর্ণনা করেছে কোন সময়ে। এখন আমার কাছে বল আছে, শক্তি আছে, আমি মুখের তোড়ে শরীরের জোরে যা কিছু হোক বলছি। আমাকে একটা গ্রিন টি খাওয়ালো, আমি খাবার খাই নাই, গ্রিন টি বললে মৌলী সাহেব এটা 3 ঘন্টা এনার্জি থাকবে, কি বুঝলেন? এরকম বহুজন বহু এনার্জি মাল খাচ্ছে, শরীর যেন ভালো থাকে, চাঙ্গা থাকে, কি বুঝলেন? বহুজন বহু রকম ব্যায়াম দেখাচ্ছে, জিম করছে, কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহ না চাইলে কিচ্ছু হবে না। ওষুধ, খাবার সব বাহানা। হালাক শব্দর অর্থ হচ্ছে এই জায়গাটা। এখানে একটা হাড় আছে, সবারই আছে না? নাই, হাত দিয়ে দেখুন, হাড় আছে। এইটাকে হালাক বলা হয়েছে। ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, হুলকুম আরবিতে হালাক। যেখান থেকে কোরআনে আছে, আরবিতে 2টো শব্দ আছে একই রকম, কিন্তু উচ্চারণ আলাদা, মাখরাজ আলাদা, কফ আর কাফ। কি কি বললাম? কফ, কাফ, দুটোর মাখরাজ আলাদা, দুটোর উচ্চারণ বেরোনোর জায়গা আলাদা, দুটো সিফাত আলাদা। এই কফ শব্দ বেরোয়, এটা হচ্ছে বীজ হালাক। একটা আছে হা আর একটা আছে হা। কটা বললাম? দুটো।
একটা হাটা কোথা থেকে? সুরু হালাক, সিনে থেকে। এটাকে সুরু বলা হয়েছে, সুরু হালাক। যারা কিরাত পড়েছেন, যারা আর মানে আর কি কিরাতের মাসলা পড়েছে তারা জানে, সিনে থেকে। আর দরমিয়ানি হালাক হা এখান থেকে। কি বুঝলেন? সুরু হালাক, এই শেষ হালাক, এইখান থেকে কাফ আর কফ, এই মিডিল পয়েন্ট থেকে। আল্লাহ কোরআনে বললেন, আমি যখন এদের মৃত্যুকে টেনে, ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম, আমার ফেরেশতারা যখন টেনে এই হালাকে নিয়ে আসে, আনতুম হিনা ইজিন তানজুরুন, পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক, সে বিছানায় শয্যায় শুয়ে যায়, চারিদিকে তার পরিবার, কারোর স্ত্রী পায়ের গোড়ায় মাথার গোড়ায় বসে থাকে, সন্তান, ছেলে পিলে, লাতিপুতা, পাড়া প্রতিবেশী। তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে, তোমার আর কোনো উপায় থাকবে না, কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে। তুমি খালি তাকিয়ে দেখবে। শুনে রেখে দেন, ওই হালাকে মৃত্যুকে আনার পরে আল্লাহ যদি আবার থেকে জীবন দান করে, সে মানুষকে একটাই কথা বলবে, তোমরা আল্লাহকে ভয় করো, পরেজগার হও। কিন্তু আর ফিরে আসে না, মৃত্যুর মুখে পতিত হয়। আর সবাই নিয়ত করেলেন, যারা অনেকজন ভাবে এই বক্তাকে দাওয়াত করলে মনে হয় মানুষ হিদায়েত পেয়ে যাবে, একে দাওয়াত করলে হিদায়েত পাবে। সেদিন আমাকে ফোনে একজন বলছিল, মূর্খ লোক, ইলেম কালাম নাই, অমুক বক্তা এতজনকে মুসলমান করেছে। আমি বললাম, রং কথা। ইয়াসিন সাহেবের কথাই কেউ ঈমান আনে না, কোন বক্তার দ্বারা কেউ ঈমান আনে না। আল্লাহ যাকে হিদায়েত দেয় সে ঈমান পায়। এটা হচ্ছে কোরআনের ভাষা। কেউ যদি বলে অমুক বক্তার কাছে, অমুক বক্তার কথা শুনে ঈমান এনেছে, রং ভাষা, কোরআন বিরোধী ভাষা। তাদের জন্য কোরআনের আয়াত শোনাবো। এটা নবীজিকে আল্লাহ বললেন, কখন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। আমি শুনলাম একটা মূর্খ বক্তা, ইলম কালাম নাই, সে বলেছে ইয়াসিন সাহেব তাফসীর করতে পারে না কোরআনের। আমি আজকে গল্প গুজব করবো না, খালি কোরআনের তাফসীর শোনাবো আপনাদেরকে, যেন সেই মূর্খ জানে যে এই বক্তা ছোটখাটো লয়, আর তোর মতো কি গাইমুখো হেলে মাল লয়। আল্লাহর কৃপায় কতগুলো তাফসীর, এত তাফসীর করব, ঢেকে দেব তাফসীর দিয়ে, কোনো কথা বলবো না আজকে, খালি তাফসীর করব। কোরআন বলছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। হে নবী, আপনি যত দাওয়াত দিবেন দেন, যত কোরআন শোনাবেন শুনান, কিন্তু যারা হিদায়েত পাবার নয় তারা কখনো হিদায়েত পাবে না। যারা ফিরার নয় তারা কখনো ইসলামের পথে আসবে না। আমার আল্লাহ কাছে নবীজি বললেন, ওগো আল্লাহ, কেন তারা আমার কথা, আপনার কথা শুনবে না? আল্লাহ তাআলা উত্তর দিলেন। এখানে একটা পয়েন্ট শুনেলেন, সবাই যাদের পাপ হয়ে যায় সবাই ইস্তেগফার করব, জোরে বলুন ইনশাআল্লাহ। এই যে রমজান মাস আসছে, কাল থেকে রোজা রাখবেন, নামাজ পড়বেন। আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে, কি গুণ বলুন তো যুবকদের? কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না। ঠিক বললাম না ভুল বললাম? পুরো রমজান মাস দাড়ি রাখবে, ঠিক চাঁদটি উঠবে মালটাকে চালিয়ে দিবে। ঠিক বলি না? যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়াচকে, গোলাপগঞ্জের সেলুনগুলো সারা রাত খোলা থাকে। শুধু এইখানে নয়, গোটা পশ্চিম বাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই, দিল্লি, গুজরাট, বাংলা, কলকাতা, বর্ধমান, মালদা সারা রাত খোলা। কেন? সারা বৎসর হারামখোর ইবাদত করেছে, আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে, কিন্তু হারামখোর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দে, কালকে শ্বশুর ঘর যাবে, দাড়িগুলো সাফাই না। আপনি রমজান মাসে নিয়ত করলেন, আল্লাহ দাড়িতে আর হাত রাখবো না,
কৃপা আল্লাহর হয়েছে, নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? সবাই নিয়ত করবেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ। অনেকজন ভয়ে বলছে না, যদি ইনশাআল্লাহ বলে দিস রাখতে হবে, ওই জন্য অনেকজন ইনশাআল্লাহ বলে না, মৌলবীরা বললে ভয়ে। জোরে ইনশাআল্লাহ বলুন, আল্লাহ কবুল করলে আপনি কামিয়াব। যারা পাপ করে জানার পরেও, হারাম হালাল দিন বদ্দিন বুঝার পরেও জিদ করে, যারা মৌলবীদের কথায় জিদ করে, কোরআনের কথায় জিদ করে যারা পাপ করে, আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনেলেন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। মারাত্মক কথা, আপনার চোখ দিয়ে পানি আসবে। যারা পাপের সাগরে ডুবে আছেন, যাদের মনে হচ্ছে আমরা জিদ করে করে পাপ করব, করেছি তা কি হয়েছে, এ মৌলবীরা বলুক, আমরা এরা বলবে আমরা করব, তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। কুলুব মানে হচ্ছে হৃদয়, এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি, হৃদয়ে তালা মারা গেছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আর তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। আল্লাহর ডাক পড়বে, তারা মসজিদের দিকে যাবে না, আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে, তারা পাপ থেকে সরবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে, তারা দিনের রাস্তায় ফিরবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, হে নবী বলে দাও তাদের জন্য কঠোর শাস্তি আমি কিয়ামতের দিনে রেখেছি। হিদায়াত কার হাতে? সকলে বলুন আল্লাহর হাতে। বক্তার হাতে নয়, মৌলবীর হাতে নয়, কোন স্কলারের হাতে নয়। হিদায়াতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তুমি দাওয়াত দাও, আল্লাহ যাকে কবুল করবে সে দাওয়াত পাবে। যদি বলে কোন বক্তা না, এই বক্তাকে আল্লাহ মানুষ হিদায়াত পেয়ে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে? দামি মানুষ কেউ হতে পারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে কলমা পড়াতে পারেননি, এর থেকে দামি আর কিছু হতে পারে? শুধু তাই নয়, আল্লাহ দোয়া করতে নিষেধ করে দিলেন। এটা এক নম্বর গেল, যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর। দ্বিতীয় নম্বর, হযরতে নূহ নবী নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে কলমা পড়াতে পারেনি। সেটা ঘর, নিজের স্ত্রী, যার সঙ্গে রাত কাটিয়েছেন পয়গম্বর, যিনি নিজের বিছানার সাথী, তাকে পর্যন্ত কলমা পড়াতে পারেনি। আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন নূহ নবীর বিবির জন্য। নূহ নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে, কিনানের জন্য, লা আসিমা লিয়াউমা মিন আমরিল্লাহ, এটা আমার ওরসজাত পুত্র। আল্লাহ বলেন লামিনাল খাসিরিন, হাত নামাও। যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তার লেগে তুমি দোয়া করতে পাবে না। নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবীদিকে। হযরতে লূত নবী, তার বিবি জাহান্নামে যাবে, নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি। আর আপনি বলছেন ইয়াসিনকে দাওয়াত করে লোকরা হিদায়াত পেয়ে যাবে? রং। আপনি দাওয়াত দেন, আল্লাহ যাকে হিদায়াত দিবে সেই ব্যক্তি হিদায়াত পাবে, তা নাও পাবে না। ওটা আমার কথা নয়। এই মৌলবি কথা বললেও মানুষ হিদায়াত পেয়ে যাবে যদি আল্লাহ হিদায়াত তার তকদিরে রাখে। এটা হচ্ছে নম্বর এক। দ্বিতীয় নম্বর, পৃথিবীতে যতগুলো মানুষ আছে, একটা মানুষও সবল নয়, সবাই দুর্বল। একটা মানুষকে আল্লাহ সবল করেনি, সবাইকে নিজের কাছে আল্লাহ দুর্বল রেখেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, এরা যেন নিজেকে সবল না মনে করে। কেউ নেতা হোক, কেউ মাস্তান হোক, যে যত বড়ই হয়ে যাক, যার কাছে যত শক্তি আসুক, একটা কথা মাথায় রাখবেন, আল্লাহর শক্তি সব থেকে শ্রেষ্ঠ। ফেরাউনের থেকে বড় মরদ এখন পৃথিবীতে কেউ নেই। ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে যে নিজেকে রব দাবি করেছিল। বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই, যারা মনে করছেন আমার কাছে বন্দুকের পাওয়ার আছে, শক্তি আছে, ফোর্স আছে, আমার গার্ড আছে, জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনের, তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের। ফেরাউনের কাছে শারীরিক শক্তিও ছিল, সামরিকও ছিল। আল্লাহ নিচুড়ে রস বার করেছে, জমিনের উপরে
অহংকার কেউ করবেন না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যারা চগলখোর হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যে জমিনটাই চলছেন, জমিন কার? কথা বলে না? আল্লাহর। হাওয়া কার? অক্সিজেন কার? আপনার শরীরটা কার? আল্লাহর। যদি আপনি নিজের ইচ্ছাই বেঁচে থাকতে না পারেন, আপনার কোনো মূল্য নাই। আপনাকে ভাবতে হবে, আমি যদি নিজের ইচ্ছাই বেঁচে না থাকতে পারি, তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক অন্য কেউ, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ, জরুরি। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি আপনার এই শরীর আপনার নিজের না হয়, অন্য কারুর দেওয়া। এই জমিন যার, যারা জমিনের উপর অহংকার করে, মানুষ কি করে? আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো তিনটা, আমার দুটো বিটি, আমি হচ্ছে বিটির বাপ। আপনার কি আছে? বেটা না বিটি? দুটো বিটি, একটা বেটা একটা বিটি, একটা বিটি। যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয়, তারা চায়ের দোকানে কি বলে জানেন? আবে আমি তোর মতো নাকি, আমি বেটার বাপ। বলে না অনেক চোখ? বলে আমি তোর মতো নাকি, আমি বেটার বাপ, তোর থেকে পাওয়ার বেশি। আমার ভাই, সন্তানকে দান করেন, জোরে বলুন। কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। কোরআনে আছে, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আমি মায়ের গর্ভে সন্তান দান করি, আমি আমার ইচ্ছা মতো, আমি কারো পরামর্শে কাজ করি না। আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা, স্বামী দোয়া করবে আল্লাহর কাছে, নামাজ পড়ে, আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে, তুমি নেক সালেহ আওলাদ দান করো। কি দোয়া করবেন? নেক সালেহ আওলাদ দান করো। আর কেউ যদি মেয়ের ওপরে ঘৃণা করে, জানো আমার মেয়ে না হয়, কি করে বিয়ে দেবো, পয়সা লাগবে, আল্লাহ আমাকে মেয়ে দিও না, আল্লাহ আমাকে বেটা দিও, জেনে রেখে দিবেন সে হচ্ছে আল্লাহর নাফরমান বান্দা। সহি দোয়া, হালাল দোয়া, সঠিক দোয়া, আল্লাহ তুমি আমাকে যে সন্তানই দাও, সুন্দর, সুস্থ, সবল, নেক সালেহ আওলাদ দান করো। এটা হচ্ছে দোয়া। যে সন্তানই হোক, মেয়ে হোক নেক সালেহ সুন্দর, ছেলে হোক নেক সালেহ সুন্দর, আমাকে আওলাদ দান করো। আল্লাহর কাছে এই দোয়া হবে। জেনে রেখে দিবেন, কোরআন খুলেন। যারা বলছেন আপনার কোনো কৃতিত্ব নেই, আজকে আমাকে ইয়াসিনকে দেখছেন, আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন, এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে, বাচ্চা এখনো হয়নি, 1 মাস বিয়ে হয়েছে, 2 মাস বিয়ে হয়েছে, 3 মাস, এরকম লোক আছে না নাই? আছে? ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো, যার এই 3 মাস বিয়ে হয়েছে কিংবা 2 মাস বিয়ে হয়েছে, সে বলুন তো আমার একটা ছেলে হবে, সে হবে প্রফেসর। বলতে পারবেন? চোর হবে না ডাকাত হবে, প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে। আল্লাহ কত কুদরতওয়ালা জানেন। আপনি কোরআনটা বুঝতেই শিখেননি, কোরআনটাকে নিলেন না। আল্লাহ কোরআনে বলছেন, সূরা দাহর প্রথম আয়াত, হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। হে আমার নবী, বলো পৃথিবীর মানুষকে, হালাতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোমাদেরকে দুনিয়াতে পাঠাবার পূর্বে তোমার পরিবারে, তোমার এলাকায়, তোমার গ্রামে তোমার কোনো কালচার ছিল না। এটা কোরআন সূরা দাহরের প্রথম আয়াত। তোমার কোনো কালচার ছিল না, তোমার পরিবার জানতো না, তোমার আত্মীয় স্বজন জানতো না যে আমার পরিবারে একটা সন্তান হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, মৌলবি হবে, বক্তা হবে, প্রফেসর হবে। আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একজন নারী এবং পুরুষ, স্বামী এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো, নিসাজ। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি, রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি, মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ তাআলা আকৃতি দিয়েছি, রূহটাও আমি দান করেছি। আমার ভাই, আমার মা বোন, আপনার কোনো কৃতিত্ব নেই। যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে, ভুল, রং। আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে, আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না, আমি বিনা বাপে বাচ্চা দান করতে পারি। পারেন না? পারেন না? সকলে জোরে বলুন। আল্লাহ তার দলিলও দিয়েছে। এটা বেঈমান কাফেরের জন্য
মুশরিকদের জন্য, যারা আমার আল্লাহ বিশ্বাস রাখে না। আল্লাহ তাআলা প্রমাণ দিয়েছেন কোরআনে, সূরা মারইয়াম। বাপের প্রয়োজন হয়নি। সূরা মারইয়ামে আছে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আমি খালি বুঝাচ্ছি, যারা গর্ব করেন, অহংকার করে যে আমি 3 বাপের বেটা, তাদেরকে বলছি, শোনো, অহংকার করো না জমিনের ওপরে। তুমি শুধু তোমার স্ত্রী জরায়ুতে 1 ফোঁটা পানি নিক্ষেপ করেছো নিসাজ, আল্লাহ সব করেছেন, তোমার কোনো কৃতিত্ব নেই। ঠিক বললাম না ভুল বললাম? এই বলছে আমি 3 বাপের বেটা। হারাম কর, তুই খালি রাতের বেলায় শুইছিস, বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস? রক্ত কে বানালো? আকৃতি কে দান করলো? রূহ কে দান করলো? চক্ষু কে দান করলো? মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে? মায়ের পেটে খাবার কে দিয়েছে? তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি 3 বাপের বেটা, আমি বেটা পয়দা করেছি, আমি সন্তান পয়দা করেছি? শুনে রেখে দেন, কোন সমাজের মেয়ের কিংবা কোন ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে, এটা আটকুড়ো। আমাদের দেশে বলে আটকুড়ো, আপনাদের কি বলে? আটকুড়াই বলে, বাঁজা বাঁজা বলে। কখনোই বলে তাকে কষ্ট দিবেন না। কেন? বাচ্চা আল্লাহ দান করতে পারেন, পারেন না? পারেন না। আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল, বিয়ের পরে মৌলবি পড়তে গেছে। আমার আব্বার নাম শুনেছেন তো, মোল্লা শওকত আলী মাজাহিরি। বয়স হয়ে গেছে। কত বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন? বিয়ের 9 বছর পরে। ক বছর পরে বললাম? 9 বছর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে। কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই, আমার মাকে তাবিজ লাগে নাই, পীর ঘর যেতে হয় নাই, মাজারে যেতে হয় নাই, কোথাও মাথা ঠুকতে হয় নাই। আর এখন কিছু লোক আছে, ছেলে না হলে বলছে মাজারে শুলে ছেলে হবে। কে বলাবে? আমি নিজের পরিবারের কথা বলছি। আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের 9 বছর পরে। ভরসা আল্লাহর উপরে রেখেছে, বাচ্চা আল্লাহ দান করবে যখন ইচ্ছা করবে। তারপরে বড় বোন, তারপরে আমার বড় ভাই, তারপরে আমার ছোট বোন, তারপরে আমার মেজ ভাই, তারপরে আমি 5 নম্বর, আমার পরে আমার ছোট ভাই 6 নম্বর। 6 ভাই বোন, 4 ভাই 2 বোন আমরা। কি বুঝলেন? আমার আব্বারাও 4 ভাই 2 বোন, আর 1 ভাই মারা গিয়েছিল, 7 ভাই ছিল, 7 জন ছিল। তো দেখুন, বাচ্চা আল্লাহ দান করেন, অহংকার করবেন না। কারো যদি বাচ্চা না হয় তাকে সান্ত্বনা দিবেন, তুমি দুঃখ লিও না, আল্লাহর উপরে ভরসা রাখো, কাঁদো আল্লাহর কাছে। দাওয়া আর দোয়া দুটো করো। দাওয়া, দোয়া, যেটা হালাল তরিকা আছে, রাসূল বলেছেন সুন্নত, তুমি এলাজ করাও, এলাজ করাবেন। কোরআন সুন্নাহ মোতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হবার, সেটা করবেন। সেটা আপনি ধরে নেন, আমাকে বললেন মৌলী সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন, জায়েজ আছে, আমি পানিতে দম করে দেবো কোরআনের আয়াত পড়ে। আল্লাহ চাইলে বাচ্চা হবে। যে লোকটার কাছে পানি পড়া নিচ্ছেন, পানিতে দম করছেন, আগে জানবেন সেই লোক নামাজি কিনা, তার কাছে ইলম আছে কিনা। তা না হলে যদি নামাজ না থাকে, দাড়ি না থাকে, গাঁজা খায়, মদ খায়, তার পানি পড়া কাজে লাগবে? কাজে লাগবে না। ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম, হ্যাঁ, তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল, ট্রফি। আমি খেলা দেখি না, তো আমাদের দেশে একজন ITI বাবা, তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে, ভারত হেরে যাবে, শেষ ভবিষ্যৎবাণী করেছিল। তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ, আমরা তো ভারতের মানুষ, ভারত যেন জিতে। কেন? ভারত যদি সত্যিকারই হেরে যায়, এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে, অনেক মুসলমানও ঈমান হারাবে। ঠিক বললাম না ভুল বললাম? ঈমান হারাবে। যাই হোক, ভারত আমাদের দেশ, আমরা ভারতবাসী, ভারত জিতেছে। ওই জন্য আমার ভাই, আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন, দুঃখ কোথায় লাগে জানেন? আচ্ছা বলুন তো, আপনার যদি ক্যান্সার হয়, আপনি কোনো হাতুড়ে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন? আচ্ছা, যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারই ফার্স্ট স্টেজ চলছে ক্যান্সারের, আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না, আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন। কেন টাটা মেমোরিয়ালে এই জন্য যাবেন? টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট, ক্যান্সার স্পেশালিস্ট।
এশিয়ার, কোথাকার বললাম, এশিয়ার। আর দ্বিতীয় ক্যান্সারের চিকিৎসা হচ্ছে পশ্চিম জার্মানি, যেখানে ভারতের আমাদের মধ্যবিত্ত লোকের চিকিৎসা করার ক্ষমতা সেখানে নাই, পশ্চিম জার্মানিতে। প্লেয়াররা করবে, আর্টিস্টরা করবে। আমাদের দেশে কয়েকটা আর্টিস্ট, সঞ্জয় দত্ত, তারপরে একটা প্লেয়ার আছে তার নাম হচ্ছে যুবরাজ সিং, এরা সব পশ্চিম জার্মানিতে করেছে। কয়েকটা আর্টিস্ট, মনীষা কৌরালা, সোনালি বিন্দ্রে, এরকম কয়েকটা আর্টিস্ট যাদের ক্যান্সার ধরা পড়েছে তারা পশ্চিম জার্মানিতে করেছে। কেন? পশ্চিম জার্মানির যে কেমো, ওটা মোটামুটি 1.5 কোটি টাকা খরচ হয় তাদের ওখানে চিকিৎসা করলে, আর সেই কেমোটার 20 বছর গ্যারেন্টি আছে। মুম্বাই টাটা মেমোরিয়ালে 3 স্টেজে যে দ্বিতীয় স্টেজে যে কেমোটা দেয়, এটা 10 বছরের গ্যারেন্টি আছে। এখানে 10 থেকে 15 লক্ষ টাকা খরচ। যাই হোক, অনেকজন ফ্রিও পাচ্ছে চিকিৎসা। তো আপনি টাটাই যাবেন।